কাল 29 জুলাই দুপুর 2টোর মধ্যেই জমা করুন এই 3টি কাগজ, নইলে আর পাবেন না টাকা। এমনকি একটুও ভুল হলেই ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। আগস্টের কিস্তির আগেই মাথায় বাজ পড়তে চলেছে এই দুই ধরনের মেয়েদের, যারা এখনো টাকা পায়নি কিংবা যাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং, আন্ডার প্রসেসিং বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। সেই সব মেয়েদের জন্য এই আপডেট খুবই গুরুত্বপূর্ণ। তো কারা আগস্ট মাসের কিস্তি পাবেন, কাদের থেকে কিস্তির টাকা ফেরত নেবে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নতুন কি আপডেট দেওয়া হয়েছে, আপনি যদি টাকা পেতে চান তাহলে আপনার এখন কি করা উচিত, আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসের টাকা দেওয়ার আগেই নতুন করে আবারও বড় আলোচনা শুরু হয়েছে। আগস্ট মাসের কিস্তি পেতে হলে জমা করতে হবে এই 3টি কাগজ। প্রথম হলো আপনার আধার কার্ড, দ্বিতীয় হলো আপনার আবেদনের স্ট্যাটাসের প্রিন্ট কপি এবং আরও একটি নতুন স্পেশাল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মটি আপনি আপনার পঞ্চায়েত কিংবা আশা কর্মীদের থেকে পেয়ে যাবেন। দেখুন, একদিকে বহু যোগ্য মহিলা এখনো আবেদন করেও টাকা পাননি, অন্যদিকে আবার অভিযোগ উঠেছে যে কিছু অযোগ্য ব্যক্তি ভুল তথ্য বা দত্ত গোপন করে প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই পরিস্থিতিতেই কিন্তু সরকার উপভোক্তাদের তালিকা আরো কড়াভাবে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী আগামী কিস্তি দেওয়ার আগে সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। কারা প্রকৃত যোগ্য এবং কারা যোগ্য নন সেই তালিকা নতুন করে তৈরি করার কাজ চলছে। এই জন্য স্থানীয় স্তরে জনপ্রতিনিধিদেরও তথ্য যাচাইয়ের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এবার বিধায়করাও তথ্য যাচাই করবেন যাতে প্রকৃত উপভোক্তারা কোনোভাবেই বঞ্চিত না হন। এছাড়াও বলা হয়েছে, যদি যাচাইয়ের সময় দেখা যায় যে কোনো আবেদনকারী ভুল তথ্য, জাল নথি বা তথ্য গোপন করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি তার থেকে টাকা ফেরতও নিতে পারে। অন্যদিকে আবার যারা প্রকৃত যোগ্য এবং সঠিক নথি দিয়ে আবেদন করেছেন, তাদের অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যদি আপনার আবেদনে এখনো পেন্ডিং, আন্ডার প্রসেসিং বা আন্ডার এনকোয়ারি অবস্থায় থাকে, তাহলে সেটি এখনো যাচাইয়ের মধ্যেই রয়েছে। তাই নিয়মিত আপনার আবেদন স্ট্যাটাস দেখুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্লক বা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন। আর যদি আবেদন করার সময় কোনো ভুল হয়ে থাকে আপনার বা অতিরিক্ত নথি চাওয়া হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা সংশোধন বা জমা দিয়ে দিন। কারণ যাচাই সম্পূর্ণ হওয়ার পরে পরবর্তী কিস্তির টাকা ধাপে ধাপে পাঠানো হবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে। সবশেষে একটাই কথা বলবো, কোনো গুজব বা ভুয়ো খবর দেখে আতঙ্কিত হবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের উপরই ভরসা করুন। প্রকৃত যোগ্য উপভোক্তাদের সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আর সেই কারণেই এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? আপনারা কি ইতিমধ্যেই 3000 টাকার কিস্তি পেয়ে গেছেন আগে, নাকি এখনো প্রথমবারের জন্য অপেক্ষায় রয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।